হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। আজকে খাদানের টিজার ড্রপ করা হয়েছে এবং খাদানের টিজার এক কথায় অসাধারণ, সেটা আমরা রিভিউ করার সময় বলেছি। এবং এই টিজারটা ড্রপ করার পর থেকে যেটা আমরা আন্দাজ করেছিলাম বা যেটা নিয়ে বারবার বাংলা সিনেমার ক্ষেত্রে কথা হয়, কপি ইন্সপায়ার্ড এইসব তকমা শুরু হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে লাগানো এবং বহু মানুষ এটা নিয়ে কথাবার্তা বলছে। এর আগেও আমরা বহু এক্সাম্পল দেখেছি যেখানে সিনেমা না দেখে টিজার বা ট্রেলার এটুকু এসে পড়ে সেটাকে কপি বলা হয়। আমরাও বলি অনেক সময়, বাট এটাতে আমার ঠিক আপত্তি নেই যদি আপনার মনে হচ্ছে এবং সেটা যদি জাস্টিফাইড, সেটা যদি ভেরিফাইড সোর্স থেকে আপনার কাছে খবর আসছে বা আপনি সিনেমায় সেটা দেখতে পাচ্ছেন যে পুরো ফ্রেম টু ফ্রেম কপি করা হচ্ছে, তাহলে আপনি সেটা নিয়ে কথা বলতেই পারেন বা আমরাও অনেক সময় কথা বলি। আমরা জিতের লাস্ট সিনেমা বুমেরাং সেক্ষেত্রেও দেখেছি যে একটা হিন্দি সিনেমা থেকে ইন্সপায়ার্ড কপিড এসব তকমা দেওয়া হয়েছে, বা বাংলাদেশের একটা সিনেমা সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম, যদিও সেই সিনেমাটার কথা আমি বললাম না বিকজ সেক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। এক্ষেত্রে যে অ্যালিগেশনগুলো আনা হচ্ছে, অর্থাৎ এই খাদানের টিজারটা ড্রপ করার পর যে কেজিএফ থেকে, সালার থেকে বা কখনো জওয়ান থেকে বা এই ধরনের সিনেমা থেকে কপি করা হয়েছে, এবং ডাইরেক্ট এই অ্যালিগেশনটার পিছনে যে কারণগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ঠুনকো। প্রথমত যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে এই লুক অ্যান্ড ফিল, অর্থাৎ এই যে একটা ডার্ক শেডের ব্যাপার। তো প্রথমেই বলি, এই ধরনের সিনেমা বা আমি যদি কেজিএফ এর কথা বলি বা সালারের কথা বলি, সেই সিনেমাগুলো খুব ডার্ক সিনেমা এবং কেজিএফ এর পুরো ঘটনাটাই তো ওই কোল কেন্দ্রিক, ওই খাদান কেন্দ্রিক। এবং আমি যদি খাদান সিনেমার কথা বলি সেটাও তাই। এবারে সিনেমার গল্প কীরকম হবে, সেখানে ক্যারেক্টার কীরকম থাকবে, সেখানে স্টোরি ডেভেলপমেন্ট কী করে হবে, কি কি টুইস্ট থাকবে, কোন ঘটনাকে কেন্দ্র করে তারা স্ক্রিন প্লে বানাচ্ছে, এটা যতক্ষণ আমরা সিনেমাটা দেখব ততক্ষণ এই লুক অ্যান্ড ফিলটা কেন ওরকম করা হলো এটা খুব ক্লিশে, বিকজ এই সাবজেক্টটা ডিমান্ড করে এরকম ডার্ক টোনে একটা গল্প বলার, এরকম একটা কালার প্যালেটিং, এরকম একটা লাইটিং। এটা তো খুব সহজ ব্যাপার। এই জিনিসটা নিয়ে আমি কেন কথা বলছে লোকজন সত্যি বুঝতে পারছি না। ইনফ্যাক্ট আজকের পরেও যদি আমি কোনোদিন একটা কয়লা নিয়ে কথা বলি বা কোল এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলি, তখন আমাকে এরকম ডার্ক সাইডই দেখাতে হবে। আমি এই টিজার রিভিউ করার সময় একটা সিনেমার কথা বলেছিলাম যেটা বহু বছর আগে এসছে, অর্থাৎ এই গুন্ডে সিনেমাটা। সেই সিনেমাটার মধ্যে তো অনেকগুলো দিক ছিল, একটা গ্যাংস্টার মাফিয়া, একটা ছদ্মবেশ একটা পুলিশের, যেটা প্রিয়াঙ্কা চোপড়া করছিল। তো ওখানেও দুটো বন্ধুর গল্প ছিল। তো সেই গল্পে ইন অ্যান্ড আউট পুরোটা ডার্ক না হলেও যখন আমরা ওই কয়লা গাড়িতে চেজিং দেখছি, এই সিনগুলো দেখবেন একটু ডার্ক টোনেই ছিল। তো ওই ব্যাপারটাকেই খাদানে যখন পুরোপুরি দেখানো হচ্ছে, আমরা এই বৃহৎ পরিসরে জিনিসটাকে দেখতে পাচ্ছি, তখন এই লুক অ্যান্ড ফিলটা কেন এরকম এরকম কেন ডার্ক টোন, এই ধরনের কথাবার্তার কোনো যুক্তিগত বিশ্লেষণ হয় বলে আমার জানা নেই। এবারে আরেকটা যেটা ব্যাপার, যে সমস্ত ছোট ছোট মোমেন্টগুলো ক্রিয়েট করা হয়েছে, লাইক যে বিড়ির কথাটা আমি বললাম বা যেভাবে কুঠার দিয়ে নিয়ে আসছে টেনে, এই সমস্ত জিনিস সিমিলারিটিস কিছু কিছু কথার যে ভাবে বলা যায় যে হ্যাঁ এগুলো ছোট ছোট টুকরো মোমেন্ট, এগুলোকে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন, বা কখনো এটাও বলা যাচ্ছে না হয়তো হোমাজও দেওয়ার ব্যবস্থা থাকতে পারে বা একটা উদ্দেশ্য থাকতে পারে সিনেমায়, যেগুলো তো সিনেমা দেখে আমরা বলবো। আজকে এই জিনিসগুলো নিয়ে এত নেগেটিভিটি, একটা ভালো কাজ এসছে সেটা নিয়ে কথা না বলে আমার কাছে সত্যিই জানা নেই। আমি আবারও বলছি যে আমার যদি এটা মনে হতো যে ফ্রেম টু ফ্রেম কপি, আপনাদের বলার আগে আমি বলতাম, কারণ আমি একদম সবসময় মুখের উপর কথা বলতেই পছন্দ করি। বাট বিশ্বাস করুন, এই টিজারটা এত সুন্দরভাবে ডিজাইন করা, বাংলায় আমরা যখন লার্জ স্কেলের সিনেমা বলি, যখন গোলন্দাজের কথা মাথায় আসে, যখন চেঙ্গিজের কথা মাথায় আসে, সেসবের ঊর্ধ্বে গিয়েও এত বড় লার্জ স্কেলে যখন দেব এবং তার পুরো টিম একটা পরিকল্পনা করেছেন এবং সেটা এক্সিকিউট করার চেষ্টা হচ্ছে, সেটা রিলিজ করার চেষ্টা হচ্ছে, যে গ্লিমসগুলো আমরা দেখছি, তখন সেটা নিয়ে আমরা সেলিব্রেট করি। আমরা বাংলা সিনেমা নিয়ে সবসময় হাপিত্তেশ করি যে একই ধরনের সিরিয়াল মার্কা সিনেমা হয়ে যাচ্ছে। যদি এরকম প্রচেষ্টাকে আমরা বাহবা না জানাই, আমরা যদি সেগুলোর মধ্যেও লুফোলস খুঁজতে থাকি, আমরা যদি সেগুলো নিয়েও কথা বলতে থাকি, তাহলে অ্যাটেম্পটাকে করবে। তাহলে পরে আমরা তো এই দোষটা দিতে পারবো না যে টলিউড ইন্ডাস্ট্রির কেউ চেষ্টাই করছে না। যারা চেষ্টা করছে তাদেরকে তো অন্তত স্পেস দিন। আজকে মির্জা যে চেষ্টাটা করেছে অঙ্কুশ, এটাকে তো অন্তত শাবাশি দিন। এটা তো আমাদের বুঝতে হবে। এবারে যেটা লাস্ট পয়েন্ট, এই যে বন্ধুত্বের গল্প, অর্থাৎ দেব এবং যিশু
এদের যে বন্ধুত্বটা দেখানো হচ্ছে সেটা নিয়ে অনেকে কথা বলছে, সালারের কথা বলছে বা বিভিন্ন রেফারেন্স আনা হচ্ছে। সুতরাং এটাও একটা আমি বলবো বাজে ধারণা, কারণ এখানে দেবের ডবল রোল আছে, দুটো ক্যারেক্টার সে প্লে করছে এবং আমরা জানি যে যিশুর ক্যারেক্টারটাও লাস্টে ধোকা দেবে, এরকম সিচুয়েশন আমরা সম্পর্কে অবগত। তো এগুলো কিন্তু ওইগুলো বা ওই সিনেমাগুলোতে ছিল না। তো স্ক্রিপ্ট ওয়াইজ, গল্প ওয়াইজ, তার ক্যারেক্টার ওয়াইজ কিন্তু খাদান থেকে যতগুলো আমরা ইনফরমেশন পেয়েছি সেগুলো কখনোই ওই সিনেমাগুলোর গল্পকে ইন্ডিকেট করে না। কপি কাকে বলে, আমি যেমন পুরো একটা ফর এক্সাম্পল সিনারিও তুলে নিলাম ওখান থেকে, যে কেজিএফে যেভাবে ওর কাছে পৌঁছেছিল ওই পুরো জার্নিটা আমি কপি করে দিলাম, বা জাবানের কোনো একটা সিন যেভাবে এন্ট্রি হচ্ছে শাহরুখের, ওই পুরো জিনিসটাকে, ওই পুরো সিকোয়েন্সটাকে কপি করে দিলাম। তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এটা কপি। বাট কিছু কিছু টুকরো টুকরো ফাইট সিকোয়েন্স, কিছু কিছু টুকরো টুকরো মোমেন্ট যেগুলো হিরোইক একটা অ্যাপ্রোচ দেয় কোনো ক্যারেক্টারকে, লাইক ওই বিড়ির আমি যদি সিকোয়েন্সটা বলি, এটা তো একটা হিরোইক অ্যাপ্রোচ দিচ্ছে একটা সাধারণ মানুষ হওয়ার সত্ত্বেও। সে যে টোনে কথা বলছে, যে লোকাল জায়গাটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজের দ্বারা, সেই সমস্ত জায়গায় এইভাবে মানুষজন বিড়ি খায়। হ্যাঁ, সেই স্টাইলটা হয়তো সবাই করে না, বাট কিছুজন করে, যারা একটু ইয়ং এজ থাকে মানুষজন, বা তারা বড় হয়, কলেজ গোয়িং যারা যাচ্ছে, তাদের ওখানে বিড়ির প্রচলনটা যদি থাকে, তারা এই স্টাইলগুলো মারে। এবারে সেই পুরো জিনিসটাকে একটু হিরোইজমের সাথে দেখানোর জন্য এভাবে প্রেজেন্ট করাটাকে আমি মনে করি খুব ন্যাচারাল ব্যাপার। সেটা অন্য সিনেমার ক্ষেত্রেও এই অ্যাপ্রোচটাই রাখা হয়, বা এইভাবে এই উদ্দেশ্যেই মেকাররা সেটা ক্রিয়েট করার চেষ্টা করেন। তো এখানেও কেজিএফেও সেটা করা হচ্ছে। তাই এই জিনিসগুলোকে নিয়ে আমি কখনোই এই তকমাটা দিতে পারি না একটা সিনেমাকে বা তার টিজারকে, যেটা কপি করা হচ্ছে। এবং আমি গুন্ডেরও এক্সাম্পল দিলাম আপনাদের প্রথমেই, সেখানেও কিন্তু দুটো বন্ধুরই গল্প ছিল, যেখানেও আপনি যদি দেখেন পরে বিভিন্নভাবে বিভিন্ন দিকে গল্পটা এগোয়, সেটা নিয়ে আমি আর রিভিউ করছি না এখানে। বাট এই বন্ধুত্বের গল্প, তার সাথে খাদান, তার সাথে র কালচার, রুটেড ইনফরমেশন, এগুলো আমরা বারবার বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিনেমায় দেখেছি। তো আমার মনে হয় এখন এটা টাইম নয় যে টিজার দেখে এখন থেকে এটা এই কনক্লুশনে পৌঁছে যাওয়া যে এটা কপিড, এটা নিয়ে এত নেগেটিভিটি ছড়ানো আমার মনে হয় দরকার নেই। আমরা সেলিব্রেট করি এত সুন্দর একটা অ্যাটেম্পটকে, এত সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করা, সেই জিনিসটাকে, দেবের লুককে, যিশুর লুককে, তাদের বন্ধুত্বকে। পরে কি হবে সেটা তো আমরা সিনেমায় গিয়ে দেখবো, সেসব নিয়ে আর কথা নাই বা হলো। আমরা বরঞ্চ ওয়েট করি এর কখন ট্রেলার আসবে, কখন এর গানগুলো আমরা দেখতে পাবো, অন্য কোনো প্রমোশনাল মেটেরিয়াল যেগুলো আমরা অপেক্ষা করছি দেখার, সেগুলো কখন দেখতে পাবো। আমার মনে হয় এটাই একটা ভালো দিকে এগোবে, এবং আমরা প্রত্যেকেই চাই যে খাদান ভালো একটা জায়গায় পৌঁছাক, ভালো একটা কালেকশন করুক। বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার এই মুহূর্তে এই ধরনের সিনেমা আসা। তো আমরা এসব ছেড়ে বরঞ্চ কি কি ভালো লাগলো সেগুলো নিয়ে কথাবার্তা বলি এবং সেটা নিয়ে সেলিব্রেট করি। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।